আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস রহমতের মাস, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দিনগুলো। আর রমজান মাসে আজকে আমাদের বাসায় ইফতারের কিছু অ্যারেঞ্জ করব, সাথে আঙ্কেল আন্টি থাকবে, সবাইকে নিয়ে আজকে ইফতার করব, এই জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। আর আমি যেহেতু অনেকটাই সিক, এর জন্য আমি এখন হসপিটালে যাচ্ছি। আর আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আমার শরীরটা অনেক বেশি খারাপ, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি, সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এই তো হসপিটালের কাজ শেষ করে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে কিছু কাটাকাটি করে নিলাম। আর যেহেতু আমার বাসার হেল্পিং হ্যান্ড আন্টি পরে আসবেন, এই জন্য বেশি কিছু করি নেই, শুধু গরুর মাংসটা আগে বসিয়ে নিচ্ছি। আর এখানে কিছু ভর্তার আইটেম রাখবো রাতের ডিনারের জন্য। আর এই তো এখানে ভর্তার জন্য আমি 2 রকমের শুটকি, ধনিয়া পাতা, তারপর রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু ভেজে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি সব সময় ভর্তাটা এইভাবেই করে থাকি, সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে দেন ব্লেন্ডারে ভর্তাটা করে নিই। আর এখন আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নেব। আমার বাসায় যেহেতু শিলপাটা নেই, আর আমি শিলপাটা বাটার অভ্যাস নেই আমার, এই জন্য আমি সব সময় ব্লেন্ডারই করার চেষ্টা করি আর ব্লেন্ডারই করে থাকি। আর যেহেতু রমজান মাস, সারাদিন রোজা রেখে আমাদের ইফতারে হেলদি এবং রিফ্রেশিং কিছু রাখা উচিত, কেননা সারাদিন রোজা রেখে একটা ক্লান্তি যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য আমি একটা ডেজার্ট বানিয়ে নিলাম। আর এই তো আমার ডেজার্টটাও বানানো শেষ ফ্রুটস দিয়ে। আর এখন আমি রান্নাটাও করে নেব। যতই অসুস্থ থাকি না কেন, আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। এজন্য আহিদ সাহেব সব সময় বলবে যে হ্যাঁ, তুমি অসুস্থ থাকলেও রান্নার কথা বললে তুমি সুস্থ হয়ে যাও। আর আমার সব সময় রান্না জিনিসটা অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি রাতে ডিনারের জন্য আগে রান্নাটা করে নিচ্ছি, পরে ইফতারের সব কিছু অ্যারেঞ্জ করব। আর এখানে আমি প্রথমেই ডালটা রান্না করে নিচ্ছি। ডাল মুরগির গিলা কলিজা দিয়ে ভুনা করে নিচ্ছি। এটা জাস্ট আমার বাসায় আমি, আহিদ সাহেব, এমনকি সবাই অনেক পছন্দ করে, এই জন্য করে নিলাম। আর আন্টিও চলে আসলো, আন্টি এসে তো সব কিছু কাটাকাটি করে দিল। এখানে একটা ভাজি আইটেম করব, তারপরে কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু আন্টি কেটে ধুয়ে দিল। আর এই তো সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর এখন আমি সব কিছু রান্না করে নিব। আর ডালটা তো প্রথমেই বসিয়ে নিলাম, ডালটাও প্রায় হয়ে আসছে। এখন অন্যান্য রান্নাগুলো করে নেব। আর লাস্টে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এখন ডালটাকেও আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব, কারণ আলু চপ সব কিছুর জন্য তো পেঁয়াজের বেরেস্তাটা লাগবে। আর পেঁয়াজের বেরেস্তাটায় সবসময় আমি একটু ঘি দেওয়ার চেষ্টা করি। ঘি দিলে পেঁয়াজের বেরেস্তাটা অনেক বেশি সুন্দর হয় আর অনেক মচমচে হয়। আর এই তো পেঁয়াজের বেরেস্তা করার ডান। এখন মাছ রান্না করব। মাছ এখানে রুই মাছ নিয়ে নিলাম। আমার বাসায় তো মাছ অত একটা খাওয়াই হয় না, আর যদি কখনো মেহমান আসে আমি সব সময় চেষ্টা করি এক আইটেম মাছ রাখার জন্য। আর এই তো ছোলা বুটটাও আমি রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর এই তো প্রিপারেশন নিচ্ছি ইফতারের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে ইফতারের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।